আসসালামু আলাইকুম। HTML এবং CSS বাংলা টিউটোরিয়াল সিরিজে আপনাকে স্বাগতম। আমরা পার্ট 8-এ দেখছিলাম মোটামুটি ফরমের আমরা শেষ পর্যায়ে চলে আসছি, শেষ করে ফেলছি ডিজাইন এবং আরো কিছু কাজ আমাদের বাকি আছে। যেমন এখানে আমি লিখছি ফরমের মেথড, অ্যাকশন, অটো কমপ্লিট। এই বিষয়গুলো নিয়ে আমরা এখন দেখব এবং পরবর্তী পর্বে দেখব রিকোয়ার্ড এবং রিড অনলি নিয়ে। তো চলুন দেখা যাক মেথড কি। মেথড করার জন্য প্রথমে আমরা ফাইল তৈরি করে নিচ্ছি। আমি Part-9 নামের একটা ফাইল তৈরি করে ফোল্ডার তৈরি করে নিচ্ছি এবং এই Part-8 থেকে index.html কে এইখানে আমি কপি করে পেস্ট করে দিয়েছি। এখন আমি index.html ফাইলকে রাইট ক্লিক করে নোটপ্যাড প্লাস প্লাসে ওপেন করে নিচ্ছি এবং এইখানে আমি 9 করে দিচ্ছি। কন্ট্রোল এস দিয়ে সেভ দিচ্ছি এবং এই ফাইলের উপর ডবল ক্লিক করে আমি ফাইলটাকে রান করতেছি। আগের ফাইলকে ক্লোজ করতেছি। এখানে দেখেন Part-9 চলে আসছে। এই আমাদের ডিজাইন শেষ করা ছিল। এখন আমি ফরমের অ্যাট্রিবিউট, মেথড, অ্যাকশন নিয়ে আলোচনা করব। মেথড, এখানে আমি লিখব মেথড। মেথড হচ্ছে কি, যখন আপনি এই পেজটাকেই ডাইনামিক করে ফেলবেন কোনো ল্যাঙ্গুয়েজের মাধ্যমে, পিএসপি, পাইথন অথবা জাভাস্ক্রিপ্টের মাধ্যমে, তখন এখানে মেথড হিসেবে আপনি পোস্ট অথবা গেট ইউজ করতে পারেন। তো এখন যেহেতু আমরা ডিজাইন করতেছি, তাই গেট পোস্ট ব্যবহার করার আমাদের কোনো প্রয়োজন হবে না। এখন আমরা এখানে দিচ্ছি অ্যাকশন। অ্যাকশনটা নিয়ে আমরা আলোচনা করব এবং করেও দেখব কিভাবে এটা কাজ করে। এবং এখানে আরো একটা অ্যাট্রিবিউট ইউজ করা হয়, সেটা হচ্ছে ইন টাইপ। ইন টাইপটা তখনই ইউজ করা হয় যখন ফর্ম থেকে কোনো একটা ছবি বা ফাইল টাইপ থাকলেই এখানে ইন টাইপ ইউজ করা হয়। যেমন আমাদের এখানে আমরা কিন্তু ফটো নেওয়ার জন্য ফাইল টাইপ একটা রেখে দিছি, এই জন্য কিন্তু আমাদের এই ফর্মে ইন টাইপ লাগবে। ইন টাইপে মূলত সব সময়ের জন্য দেওয়া হয় মাল্টি পার্ট ফর্ম ডাটা। এটা ডিফল্ট, এটা দিতে হয় যখনই ছবি নিয়ে ফর্মে কাজ করুন তখন এটা দিতে হবে। এবং অ্যাকশন কি করে, অ্যাকশন যখনই আপনি এই ফর্মটা পূরণ করে আপনি কি করবেন, সাবমিটে ক্লিক করে দিবেন, তখনই কিন্তু আপনাকে একটা মেসেজ দেখায় বা অন্য একটা পেজে নিয়ে যায় যে কি ইওর অ্যাকাউন্ট ক্রিয়েট সাকসেসফুলি, অন্য একটা পেজে গিয়ে এরকম একটা মেসেজ দেখায়। তো ওই অ্যাকশনের মধ্যে ওই ইউআরএল থাকে, যে অন্য একটা পেজে যাবে ওই পেজের ইউআরএলটা এখানে দেওয়া থাকে। চলেন আমরা একটা ইউআরএল ক্রিয়েট করি। এরকম আমরা করতে যাচ্ছি যে যখন এইখানে আমাদের ফর্মটা পূরণ করবে কেউ, করার পর সাবমিটে ক্লিক করবে, তখন নতুন একটা পেজে নিয়ে গিয়ে আমাদেরকে দেখাবে যে ইওর অ্যাকাউন্ট ক্রিয়েট সাকসেসফুলি, এরকম একটা মেসেজ দেখাবে। এই জন্য আমাদেরকে একটা পেজ ক্রিয়েট করতে হবে। index.html এর মতোই আমরা এখানে একটা পেজ ক্রিয়েট করতেছি, যেইভাবে index.html ক্রিয়েট করেছিলাম ঠিক একই রকম মেসেজ নামের আমি একটা index.html এর মতো একটা ফাইল তৈরি করলাম, message.html। এবং একে আমি কি করব, আমি টেক্সট এডিটরের মাধ্যমে ওপেন করে নিচ্ছি এবং এই পুরো ফাইলটাকে আমি কপি করে এখানে পেস্ট করে দিচ্ছি। কিন্তু এত কিছুর আমার এখানে কোনো দরকার নেই, আমি সব কোড এখান থেকে মুছে দিচ্ছি এবং আমার স্টাইলও কোনো দরকার নেই, আমি সব কিছু এখান থেকে মুছে দিচ্ছি। এইখানে জাস্ট আমি একটা h1 নিব, এই সব নিয়ে আমি এখানে লিখে দিব অ্যাকাউন্ট ক্রিয়েট সাকসেসফুলি ডান। আর আমি এর ইনলাইন সিএসএস দিচ্ছি একটু যেন কালারফুল আসে, এই জন্য আমি প্রথমে প্যাডিং দিচ্ছি। প্যাডিং দিলাম 10 পিক্সেল, ব্যাকগ্রাউন্ড দিলাম গ্রিন এবং কালার দিচ্ছি হোয়াইট। এইবার আমরা কি করব, যে আমাদের যে Part-9 এর যে index.html এখানে আসবো এবং এই অ্যাকশনের মধ্যে আমরা যে ফাইলটা ক্রিয়েট করলাম এর নামকে আমরা রিনেম করে এই পুরাটাকে আমরা কপি করে নিব। এখান থেকে কপি করে আমাদের এই অ্যাকশনের মধ্যে পেস্ট করে দিব। তাহলে কি হবে, যখনই আমি আমার এই ফর্মটা পূরণ করে আমি
ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে ক্লিক করে দিব তখনই আমার এই ইউআরএল এ চলে যাবে। চলুন ট্রাই করে দেখি আসলে হয় কিনা। ডিলিট করলাম পেজটাকে এবং এইখানে আমরা কিছু লিখতেছি, এখানে কিছু লিখতেছি, এখানে কিছু লিখতেছি, এখানে কিছু যে কিছু আমি লিখে দিলাম, এখানে লিখে দিলাম, এখানে দিলাম, এখানে দিলাম, এখানে কিছু দিলাম না, এখানে কিছু দিলাম না। আমি ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে দিলাম। দেখেন এখনো কিন্তু কোনো কাজ করতেছে না, কারণ হচ্ছে আমাদের এই বাটনটার টাইপ সাবমিট করা নেই, এই জন্য কোনো কাজ করতেছে না। আমাদের ওই বাটন ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট, এখানে এই টাইপকে যদি আমরা সাবমিট করে দিই তাহলেই কাজ করবে। সাবমিট করে দিলাম এবং যেহেতু আমি বাটনকে স্টাইল দিয়েছিলাম এখানে যে বাটনের না দিয়ে আমি এখানে সাবমিট করে দিচ্ছি, সাবমিট করে দিলাম, তাহলে আর আমার স্টাইলের উপর কোনো ইফেক্ট পড়বে না। তাহলে আমি রিলোড করলাম, যেমন আছে তেমনই আছে। দেখেন আমি এখানে লিখতেছি করিম @gmail.com, একটা পাসওয়ার্ড দিয়ে দিলাম, এখানে যে কোনো একটা মোবাইল নাম্বার আমি দিয়ে দিচ্ছি, একটা ডেট অফ বার্থ যদি দিয়ে দিই, একটা যে কোনো সিলেক্ট করে দিলাম, এখান থেকে একটা দিলাম, এখান থেকে দিলাম, এখানে ইমেল দিলাম না, এখানে কিছুই দিলাম না, এখানে আমি ক্রিয়েটে ক্লিক করে দিই। দেখেন অ্যাকাউন্ট ক্রিয়েট সাকসেসফুলি ডান। কোথায় চলে গেছে দেখেন, এইখানে কিন্তু আমার এই যে মেসেজে চলে আসছে, মেসেজ চলে আসছে এবং জেন্ডার 1, জেন্ডার দেখেন জেন্ডার আমরা সিলেক্ট করে দিলাম, এই জন্য জেন্ডার এখানে 1 দেখাচ্ছে। তো এখন দেখেন আমরা কিন্তু কিছু কিছু জিনিস পূরণ করে দিচ্ছি এবং কিছু কিছু জিনিস দেই নেই, যেমন ধরেন পাসওয়ার্ড দেই নেই, আবার ফটো সিলেক্ট করে দিই, তারপরও কিন্তু কি হলো অন্য পেজে চলে গেল। এখন দেখেন আমি যদি কিচ্ছু নাও দেই তারপরেও যদি আমি ক্রিয়েট অ্যাকাউন্ট দিই তারপরে এই অ্যাকাউন্টে চলে যাচ্ছে, এটা তো উইশ না, কারণ আমি কিছু দিলামই না, তার আগে আমাকে বলে ফেললো যে অ্যাকাউন্ট ক্রিয়েট সাকসেসফুলি। এই জন্য আমাদেরকে রিকোয়েস্ট ব্যবহার করতে হবে। আজান দিচ্ছে, আমি একটু ভিডিওটা অফ করতেছি। তো আমরা দেখলাম যে আমরা ফর্ম পূরণ না করেও যদি ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করি তাহলেও আমাদের সাকসেস মেসেজ দেখাচ্ছে, কিন্তু এরকম আসলে করা যাবে না। যে ফর্ম পূরণ অবশ্যই করতে হবে, না করলে যেন আমাদের সাকসেস মেসেজে চলে না যায়, এবং এখানে যেন বলে যে এই ফিল্ডগুলো অবশ্যই আপনাকে পূরণ করতে হবে। তো এটা করার জন্য আপনাকে দিতে হবে রিকোয়ার্ড। রিকোয়ার্ড নামের আমাদের এখানে আছে অ্যাট্রিবিউট, সেই অ্যাট্রিবিউটগুলো আমরা ইউজ করবো। যেমন ধরেন নাম অবশ্যই দিতে হবে, ইমেল অ্যাড্রেস অবশ্যই দিতে হবে। এই জন্য আমরা কি করবো, এখানে সিম্পলি যদি দিয়ে দিই রিকোয়ার্ড, সেভ দিচ্ছি এবং আমি যদি রিলোড করি, এখন যদি আপনি ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে ক্লিক করেন তাহলে দেখেন কি বলে, তাহলে কিন্তু যাবে না। দেখেন প্লিজ ফিল আউট দিস ফিল্ড। এইভাবে আপনি যেগুলাকে রিকোয়ার্ড করে দিতে চান রিকোয়ার্ড করে দিবেন এবং যেগুলাকে অপশনাল রাখতে চান সেগুলোকে অপশনাল রাখবেন। দেখেন এখানে মোবাইল নাম্বার অপশনাল রেখে দিছি। এখন আমরা এখানে অনেক ফর্মে থাকে স্টার দিয়ে দেয়া থাকে, যে এই স্টার যেগুলো দেওয়া আছে এগুলো আপনাকে অবশ্যই পূরণ করে দিতে হবে, এবং যেগুলো স্টার নাই ওগুলো না দিলেও হবে। চলুন ধরুন এইখানে স্টার একটা দিয়ে দিচ্ছি, আমি স্পেন নামের একটা ট্যাগ নিয়ে স্পেন নামের একটা ট্যাগ নিলাম এবং আমি এখানে একটা স্টার দিয়ে দিলাম এবং এই স্পেনকে আমি একটা কালার রেড করে দিচ্ছি, স্পেন কালার রেড, সেভ দিয়ে দিলাম। এখন যদি আমি দেখি এটা কিন্তু আমার রেড হয়ে আছে। এখন স্টার যেগুলাকে আপনি রিকোয়ার্ড করে দিতে চান সিম্পলি আপনি এই স্পেনকে কপি করে, ইমেল অবশ্যই আপনাকে দিতে হবে, তারপর পাসওয়ার্ড অবশ্যই আপনাকে দিতে হবে, মোবাইল অপশনাল এখানে দরকার নেই, ডেট অফ বার্থ আপনাকে অবশ্যই দিতে হবে, ন্যাশনালিটি অপশনাল এটা না দিলেও হবে, জেন্ডার অবশ্যই আপনাকে দিতে হবে, স্কিল অপশনাল, ফটো অবশ্যই আপনাকে দিতে হবে, তো কমেন্ট এটাও অপশনাল, এখানে আপনি দিলে দিবেন না দিলে না। এখন যদি আমরা দেখি এবং যেখানে যেখানে স্টার দিয়েছি ঠিক সেখানে আমি আবার রিকোয়ার্ড দিয়ে দেবো, যেমন এখানে আমি রিকোয়ার্ড দিচ্ছি, স্টার আছে রিকোয়ার্ড দিচ্ছি, এখানে স্টার আছে এখানেও আপনাকে রিকোয়ার্ড দিয়ে দিতে হবে এই রিকোয়ার্ড। তো এইভাবে আপনি যেখানে যেখানে স্টার দেবেন সেখানে সেখানে রিকোয়ার্ড দিয়ে দিবেন, তাহলেই ওই ফিল্ডগুলো পূরণ না করা পর্যন্ত আর সাবমিটে ক্লিক করলে আপনাকে মেসেজ দেখাবে না। অবশ্যই এখানে কিছু লিখে দিতে হবে, তারপরে আপনি মেসেজ দেখতে পারবেন। এবং আরো একটা দেখলাম আমরা রিড অনলি নামের আরো একটা প্রপার্টি না সরি অ্যাট্রিবিউট আছে, যেমন রিড অনলি। ধরেন
এইখানে আপনার নামের মধ্যে একটা ভ্যালু আছে, এখানে ভ্যালু, এখানে আপনি ভ্যালুর মধ্যে যা লিখে দেবেন ওখানে তাই শো করবে। করিম আমি দিলাম, করিম দিয়ে সেভ করলে এখানে আমি রিলোড করলে কিন্তু দেখতে পাবো করিম নামের এখানে আমার চলে আসছে। এখানে কিন্তু আপনি আবার কেটে দিতে পারবেন। আবার যদি পেজ রিলোড করলেন অটোমেটিক্যালি এখানে করিম চলে আসবে, কারণ আমরা ভ্যালু তো দিয়ে দিয়েছিলাম। এখন আপনি যদি এরকম চান যে ভ্যালুটা আমার এখানে আসবে এটা যেন শুধু আমি দেখতে পাবো, কিন্তু আমি কাটতেও পারবো না, নতুন করে কিছু লিখতেও পারবো না, এরকম যদি করতে চান আপনি সিম্পলি ওইখানে গিয়ে রিকোয়ার্ডের মতো লিখে দেন রিড অনলি, আপনি এখানে সেভ দিয়ে দেন। এইবার যদি আপনি রিফ্রেশ করেন তাহলে কিন্তু এটা শুধু আপনি দেখতেই পারবেন, আর দেখে বুঝতেও পারবেন না, নতুন কিছু দিতেও পারবেন না। এটাই হচ্ছে রিড অনলির কাজ। আর একটা আছে যেটা মেথড, যেটা আমি প্রথমে একটু বলছিলাম যে গেট আর পোস্ট ব্যবহার হয়। পোস্ট অনেক সিকিউর এবং অনেকগুলো ডাটা একই সাথে ডাটাবেসে সে ইনসার্ট করতে পারে, এবং গেট মেথড এটা ইনসিকিউর, মানে এত সিকিউর না, এবং লিমিটেড ডাটাবেসে পাঠায়। পোস্ট অনেকগুলা ডাটা একসাথে পাঠাইতে পারে, কিন্তু গেট অতগুলা ডাটা পাঠাইতে পারে না, এর নির্দিষ্ট একটা লিমিটেশন আছে, যেমন 256 ক্যারেক্টারের মতো সে পাঠাইতে পারে। এবং এর ইনসিকিউর হওয়ার কারণ কি, আপনি যখন এখানে গেট মেথড ইউজ করবেন সে তখন এই ডাটাগুলা এই ইউআরএল এর মাধ্যমে পাঠাবে। ধরেন আমি এখানে রিফ্রেশ করতেছি, আমি এখানে যে কোয়েরি পূরণ করা আছে এবং ইমেল একটা আমি দিয়ে দিচ্ছি, ধরেন korin@gmail.com। আমি এখানে যখন আরো রিকোয়ার্ড গুলা দিয়ে দিই, পাসওয়ার্ড দিলাম, আর রিকোয়ার্ড কি আছে এখানে আমি রিকোয়ার্ডটা দিয়ে দিচ্ছি। আর রিকোয়ার্ড আছে কি এইখানে রিকোয়ার্ড আছে, এখানে রিকোয়ার্ড নাই, এখানে রিকোয়ার্ড আছে, রিকোয়ার্ড গুলা জাস্ট দিয়ে দিচ্ছি, আমি দিয়ে দিলাম। এবং আমি যদি এখন ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করি দেখবো যে যা যা আমি পূরণ করে দিচ্ছি এইখানে সব দেখতে পারবো, এই ইউআরএল এর এখানে সব দেখতে পারবো। দেখেন ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করলাম, মেসেজে চলে আসছে। দেখেন মেসেজে আসার কারণে কিন্তু আমরা অন্য ইউআরএল এ চলে আসছি, এই জন্য কিছু দেখতে পারলাম না। আমি যদি ওইখান থেকে কি করব, এইখান থেকে অ্যাকশনকে আপাতত আমি মুছে দিচ্ছি, কোথাও যাবে না, এই পেজেই থাকবে। আমি রিলোড করতেছি, জাস্ট যেগুলো রিকোয়ার্ড ওগুলো আমি আবার দিচ্ছি, korin@gmail.com, পাসওয়ার্ড যে কোনো কিছু দিয়ে দিলাম, রিকোয়ার্ড দিয়ে দিলাম, দিয়ে দিলাম, এইখান থেকেও দিয়ে দিলাম। এখন দেখেন এখানে লক্ষ্য করবেন ক্রিয়েট এখানে দেন, তো এখানে আসতেছে না কোনো একটা কারণে হয়তো, তবে আপাতত জেনে রাখেন গেটের মাধ্যমে আপনি যখন কোনো ডাটা পূরণ করে দেবেন তখন এখানে ইউআরএল এর মাধ্যমে যাবে, অর্থাৎ পাসওয়ার্ডটা আপনি এখানে দেখতে পাবেন না, কিন্তু এইখানে যখন পূরণ করে দেবেন সাবমিট করে দেবেন তখন আবার এখানে দেখতে পারবেন। এই জন্য এটা হচ্ছে ইনসিকিউর। তো এই ভিডিও এই পর্যন্তই থাক। আমি আশা করতেছি আমি ফরম নিয়ে যে ভিডিওগুলো ক্রিয়েট করছি এগুলা দেখলে আপনাদের ফরম নিয়ে যে কোনো ধরনের ফরম আপনারা ডিজাইন করতে পারবেন। তো আগামী পর্ব দেখার জন্য আমন্ত্রণ রইল।